আসসালামু আলাইকুম। আমি সোনিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। অনেক দিন পর আমি ভিডিওটি করেছি। ভিডিওটি অনেক দিন আগেরই করা ছিল, বাট আমার অসুস্থতার কারণে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি। আজকে ভয়েস দিয়ে আমি আপলোড দিচ্ছি। এই তো সকাল থেকে টুকটাক কাজ করেছিলাম, সেগুলোই টুকিটাকি ক্যামেরা বন্দি করেছি। জানি না আপনাদের কেমন লাগবে ভিডিওটি আমার। যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক দিয়ে দিবেন, আর মতামত দিবেন অবশ্যই কমেন্ট বক্সে যে আমি কিভাবে আরও ভালোভাবে ভিডিও এডিট করতে পারি বা ভিডিও তৈরি করতে পারি। আসলে আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন। তাছাড়া দেখা যায় আমরা অভ্যাসের দাস, আসলে মানুষ হয় অভ্যাসের দাস। আসলে আমার কথায় অনেক বেজে বেজে আসে, কারণ আমি কথা না বলতে বলতে মনে হয় যে আমার কথা বলার স্পিড একদম নাই বললেই চলে। একটা সময় ছিল যে আমি খুব দ্রুত কথা বলতে পারতাম, সবাই আমাকে কমেন্টেই বলতো, সেটা এই প্ল্যাটফর্মে নয়, অন্য একটি প্ল্যাটফর্মে সবাই বলতো, কেউ আমাকে বলতো আমি নিউজ পড়ছি, নানানজন নানান কথা বলতো। যাই হোক, এখন অনেকটা কথা না বলতে বলতে একদম আমার কথা বলায় খুবই বেজে যায়। যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে অবশ্যই হেল্প করবেন, আমার যাতে আমি ভালো কিছু করতে পারি। আমার পাশে থাকবেন আপনারা। যাই হোক, আমি দিনটি শুরু করেছি সকাল থেকে। তখন থেকে আমি ভিডিও নেই, কারণ সকালে ওঠার পরে যেহেতু আমার একটা ছোট বেবি আছে, আমি ওইভাবে ক্লিয়ার করে নিতে সব কিছু করতে পারি না। তো আমি মাঝখান থেকে আমার মেয়েকে স্কুল দিয়ে এসে টুকিটাকি করে নিলাম। আমার ভাই ছিল, ওর অফিসে গেছে এবং ওর বাসায় চলে গেছে। তো এই জন্য সকালে উঠে টুকটাক আমি করে নিয়েছি কাজ। বাবু ঘুমাচ্ছিল আর বড় মেয়ে স্কুলেও ছিল, এই ফাঁকে আমি টুকটাক কাজ করে নিচ্ছিলাম। আসলে আমরা যখন আমরা অপরের উপর খুব নির্ভরশীল হয়ে যাই, তখন আমরা লাইফে কিছুই করতে পারি না। তো দেখা যায় যে আমি আসলে মাঝের কিছুটা সময় একেবারেই অন্যর উপর খুব ডিপেন্ড করে ফেলেছি। এটা একেবারে খারাপও না, আবার অনেকটাই খারাপ, কারণ আমার নিজেকে অনেকটা অচল মনে হয় যে আমি কিছু করতে পারবো না। কিন্তু যখন আমি হোঁচট খাই যে আমি কাউকে কিছু করতে বললাম, ও করতে লেট করেছে বা করতে পারছে না, তখন দেখা যায় আমি নিজেই যখন ট্রাই করি করার, তখন দেখা যায় আল্লাহর রহমতে আমি সেটা করে ফেলতে পারি। তো দেখা যায় যে ওই প্রেশারটা থেকে যখন আমি করতে পারি, তখন নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসে। যাই হোক, এই তো আমি বিছনা ঝাড়ছিলাম, তো অনেক ধুলো। ঢাকার শহরে আমি যে কতবার 3বার 4বার করে রোজ বিছানা ঝাড়ি দুটা, তারপরও দেখা যায় এত ধুলো পড়ে যে কী বলার। রাস্তার পাশে বাসা হলে তো আরও কোনো কথা নেই, এরকম অবস্থা আমার বাসা রাস্তার পাশে, তাই একদম খুব খারাপ অবস্থা থাকে ধুলোয়। যাই হোক, এই তো টুকিটাকি কাজ করছিলাম। আসলে ছোট বাবু নিয়ে চাইলেও আমি রেগুলার ভিডিও করতে পারি না। রেগুলার কি, আমি ভিডিওটা মোটামুটি 2টা সপ্তাহ হয়ে গেছে আমি করেছি, তারপরে আমি আপলোড করব। পরদিনে আমি অনেকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি হসপিটালে ছিলাম, তারপরে এই জন্য আমি ওইভাবে সাউন্ড দিতে পারিনি, বা আমি এটার লোগো বা টাইটেল বা কোনো কিছুই আসলে আমি ইন্ট্রো তৈরি করা, এগুলো আসলে আমি এতটা পারি না। তাই চেষ্টা করছিলাম কিছুদিন ধরে, টুকটাক ওইভাবে সময় দিতে পারছিলাম না, আর সময় দেওয়াটা সম্ভবও না আপাতত এতটা। ইনশাল্লাহ সামনে দিব, যেহেতু আমার ইচ্ছা আছে আমি এখানে কিছু করি। বাসায় থাকতে এখন আমার বাচ্চাদের জন্য, আমি বাইরে চাইলেও জব করতে পারছি না।
তো যেহেতু আমাকে বাসায় থাকতে হচ্ছে, আমি চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্ম থেকে আমি কিছুটা টাইম দেই, যাতে আমি অন্তত আমার সময়গুলো পার হয়ে যায়, আমার নিজের জন্য অন্তত কিছুটা সময় পার হয়ে যায়। তো যাই হোক, আমার বাসাটা খুবই ছোট, বেশি বড় না, আমরা ভাড়া বাসায় থাকি, সো যেমন হয় আর কি। আর আমি ওইভাবে এখন পর্যন্ত এই বাসাটা আসার পর থেকে আমরা ওইভাবে গুছিয়ে নিতে পারি নাই। আর ইনশাল্লাহ সামনে নিব। এই তো টুকটাক কিছু করে কাজ, বাবু এখনও ঘুমাচ্ছিল, তো আমি বড় মেয়েকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে, তাই স্কুলে যাচ্ছিলাম। তো ভাবলাম একটু বাহিরের ভিডিও করি। জানি না এই ভিডিওটা আপনারা দেখবেন কিনা, কেউ দেখবে কিনা, বা আমি কত দূর এখান থেকে কিছু করতে পারবো, বা আপনাদের ভিডিওটি ভালো লাগবে কিনা। তবে আমার নিজের প্রতি বিশ্বাস আছে, ইনশাল্লাহ আমি একদিন এখান থেকে ভালো কিছু করতে পারবো, আমি সামনে গিয়ে যেতে পারবো। হয়তো আমার কথা এখন জড়তা আছে, আমার ভিডিও এডিটের অনেক প্রবলেম আছে, তারপর ভিডিও করায় অনেক প্রবলেম আছে, যেগুলো আমি এখনও জানি না। হয়তো কেউ যদি আমাকে একটু সাজেস্ট করতো, তাহলে হয়তো আমি আরও ভালো কিছু করতে পারতাম। বাট আমার পরিচিত বা আমি কারো কাছ থেকে সাজেশন পাচ্ছি না, তাই আমি নিজের মতো টুকটাক করার চেষ্টা করছি। ইউটিউবে কিছু আপুদের দেখে করার চেষ্টা করছি, আর কিছু শেখার চেষ্টা করছি। আশা করি ইনশাল্লাহ একটা সময় আমি পারবো। সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আশা করি। এই তো মেয়ের স্কুলে চলে এসেছি। আকাশটা অত্যন্ত সুন্দর ছিল, আমার খুব ভালো লাগছিল। যাই হোক, আকাশটা খুবই সুন্দর। আর যাই হোক কথাটা আমার বারবার চলে আসছে। আসলে আমি একটা কথা বারবার আসলে বলার সময় আমি কি বলবো অতটা ভালো বলতে পারছি না। এই তো স্কুল থেকে চলে আসলাম। চলে এসে আপার সাথে আমার নেইবার প্রতিবেশী, আবার পাশাপাশি আমার মেয়ের স্কুলের ওর ক্লাসমেটের আর কি আম্মু। তো উনি আর আমি একটা কুকারেজের দোকানে ঢুকেছিলাম। তো এখানে এসে আমরা দেখছিলাম শোরুমটা এখানে কি আছে না আছে। যাই হোক, এখান থেকে টুকটাক দেখছিলাম। আর আমি কিছু কিচেনের জন্য কিছু জিনিসপত্র নিতে চেয়েছিলাম, বাট আসলে ওখানে পাচ্ছিলাম না, তাই আর নেওয়া হয়নি কিছু তেমন। তো এখান থেকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আমি বাসায় যেতে হবে খুবই তাড়াতাড়ি, এই চিন্তাও ছিল, বাবু ঘুমাচ্ছে যেহেতু উঠে যাবে। তো এই জন্য আমি খুব তাড়াহুড়ো করে ওখান থেকে চলে আসি। এই তো সেদিন অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়েছিলাম, কারণ আমি রেগুলার চাইলেও সব কিছু করতে পারি না। এই একদিন যখন করি তখন সেদিন একদম সারাদিন অনেক কিছু করে ফেলি, যাতে আমাকে আরও 2-3 দিন কম করতে হয়। আর বাসায় সব নিজের হাতেই করি আমি। আসলে আমার যখন আমার বাবু পেটে ছিল, তো আমি প্রেগনেন্সি টাইমে লোক নিয়েছিলাম, বাট আমার কারো কাজ অতটা ভালো লাগে না। তাছাড়া ওনারা অনেকটা আসতে চায় না, বা এসে চলে যায়, এরকম অনেক করে। তো আমার অতটা এগুলো ভালো লাগে না, কারণ নিজের কাজ নিজেরই করতে বেশি পছন্দ। অন্যদেরকে বলে করাতেও খারাপ লাগে নিজের কাছে, যে অন্যকে আমি বলবো এভাবে করেন ওভাবে করেন, তারাও কাজ করে। তো এটা আমার কাছে নিজের কাছেই খারাপ লাগে, তাই নিজের কাজ আমি নিজে করতেই বেশি পছন্দ করি। এ তো বাবুকে গোসল করালাম। আজকের ভিডিওটি আর বেশি দূর নিতে পারবো না, কারণ বাবু কান্না করছিল। আর দেখা যায় যে ঘরের কাজ করতে করতে একটা সময় শরীরে ভালো লাগে না, বা বাবুর দিকে খেয়াল করতে হয়, বড় মেয়ের পড়াশোনার দিকে খেয়াল করতে হয়। তো এইসব করতে করতে আর এভাবে করা হয়েছে না। তা আমাদের বিছনাটা আমি ঝেড়ে নিলাম, আর বাবু কান্না করছে। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।